আমি সেই গুরু মহারাজ, সেই ভগবানের উদ্দেশ্যে, জগদ্গুরুর উদ্দেশ্যে প্রণাম করলাম। নামান্য অনন্তস্য অতত্রপঃ পঠন গুহ্যানি ভদ্রানি কৃতানি চ স্মরণ গাং পর্যটং স্তুষ্ট মনাগত স্পৃহ কালং প্রতীক্ষন্ন মদো বিমৎসরঃ। আমি ভগবানের নাম গুণগান কীর্তন করতে লাগলাম এবং অপেক্ষা করতে লাগলাম সেই কালের প্রতীক্ষায়, যে কালের গতিতে আমরা এগিয়ে চলেছি। সবার বয়স বাড়ছে, একদিন আমরা চলতে চলতে পড়ে যাব, আবার পরের দল আসবে, পড়ে যাবে। এই চলছে মহাকালের গতি। তুমি মানো আর না মানো, মহাকাল তোমাকে টেনে নিয়ে যাচ্ছেন। বয়স বাড়ছে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। এটাই শেষ কথা। আমি মানি না, আমার দুর্ভাগ্য। আমি মনে করি সম্পত্তি একটু বাড়িয়ে রেখে গেলাম, আর একটু টাকা বানালাম, আর একটু যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? আপনি ছাড়তে পারবেন না? আপনি সংসার ছাড়তে পারছেন না? এটাই মায়ার ফাঁদ। কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় বুঞ্ঝায় নানা মতে। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমারও শরণ গেল দূরে। অর্থ লাভ এই আসে, কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। এটা আমার ক্ষেত্রে সত্যি। তাহলে পড়ে আছি কেন? লোভে। যদি কোনোদিন হয়, যদি কোনোদিন ছাড়তে পারি, নকল করতে করতে যদি কোনোদিন আসল সাধু হতে পারি। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না, যে বেদটা পাখি শিকার করতে গেল, নদীর পাড়ে গেছে, গিয়ে দেখছে একটা ন্যাংটো সাধু বসে আছে আর তার গায়ের মধ্যে পাখি উঠে নাচছে। বেদটা মনে মনে ভাবছে, এই সাধুটা কি বোকারে, পাখিগুলোকে ধরে ঘাড় মুটকে তো হচ্ছে না, কত মাংস পাওয়া যেত। ব্যাগটা পরের দিন ভাবলো আমিও বসে থাকবো। সেটা লেংটি পরে গিয়ে চুপচাপ বসে আছে, একটু দূরে বসছে। 2-4 দিন পরে পাখিগুলো আসতে আরম্ভ। প্রথম প্রথম ভয় পায়, কাছে আসে না, তারপর কাছে আসছে, মাথায় বসছে, গায়ে বসছে। ব্যাদ মনে মনে ভাবছে, দেখেছো আমি তো সাধু নই, সাধু সেজেছি মাত্র, তাতেই ওরা আমাকে এত বিশ্বাস করছে। সত্যিকারের সাধু হতে পারতাম তাহলে কি বিশ্বাস পেতাম। এ ভাবতে গিয়ে ব্যাধের আর পাখি শিকার করা হলো না। সাধুর নকল করতে করতে সাধু হয়ে গেল। কখন সাধু হয়ে গেছে ব্যাধ বলতেই পারে না, ব্যাধ সাধু হয়ে গেল। চোরের নকল করে চোর হওয়ার থেকে সাধুর নকল করে তিলক দাও, বেশ নকলই করো। সাধুর নকলিতে করছো, তাই করো। প্রণাম করো, তিলক করো, মালা পড়ো, হরিনামে যাও। এ করতে করতে দেখবে কখন তুমি সাধু হয়ে গেছে, কখন সাধু হয়ে গেছে। এই সাধুর চরণ ধুলির দাম আছে না, গায়ে লাগতে লাগতে পাল্টাতে বাধ্য। তুই আগুনের কাছে থাকবে আর তাপ লাগবে না, হবে না। যদি নতুন নতুন অপরাধ প্রবেশ না করে, তাহলে কৃপা এসে যাবে এবং কৃপাটা আটকে যাবে, থেকে যাবে কৃপা। তাই আমি অপেক্ষা করে থাকলাম, মহাকাল কখন আমার শরীরটা নিয়ে নেবেন। নিয়ে নিলেন, পড়ে গেলাম, আমার শরীরটা মাটিতে পড়ে গেল। লোকে বলল সাধুটা মারা গেছে, আমি পাশে দাঁড়িয়ে আছি, কিছুই হয়নি আমার। লোকে শরীরটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। আমি ছিলাম দাসীপুত্র, হলাম দেবর্ষী নারদ। আমি যদি দাসীপুত্র থেকে দেবর্ষী নারদ হতে পারি, তুমি কেন দাসকন্যার
গর্ভে জন্মিয়ে তুমি কেন ভাগবত লিখতে পারবে না? কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গরব নাই। হরিভজন সবাই করতে পারে, সবাই হরিনাম করতে পারে। এটাই আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব। বিশেষ করে আমাদের মায়ের পূজাতেও তাই, সবাই অংশগ্রহণ করে। দুর্গা পূজায় কে বাদ যায় বলো? কেউ বাদ যায়? মা ব্রাহ্মণে ফুল বেলপাতা দেন মায়ের চরণে। যারা চামড়ার কাজ করে, চর্মকার, তারা বাদ যায়? কি করে? ঢাক বাজায়। ঢাক না বাজলে মায়ের পুজো হবে? বল না রে। পঞ্চমীর তিথি এলে বাজনা বাজে, তো ঢাক না হলে মায়ের পুজো হবে? চাষিরা বলে আমরা মায়ের কাজে লাগবো নি? বলে হ্যাঁ লাগবি তো। কি করে লাগবো? বলি আদা, ওই কচু সব আছে না, কি ধান, কি আমি তো নবপত্রিকা বলে যে রে, ওসব দিয়ে মায়ের নবপত্রিকা তৈরি হয়, চাষিরা অংশগ্রহণ করে। যারা রত্ন ব্যবসায়ী তাদের নবরত্ন দিয়ে মাকে স্নান হয়। যারা অন্যান্য কিছু বিক্রি করে, কবিরাজ, তাদের মায়ের যে মহাস্নান, মহাস্নানে কি লাগে না বল? সব কিছু লাগে। করতে করতে মায়ের বিসর্জন হয়ে গেল। মায়ের বিসর্জনের পরে মাকে কাঁধে নিয়ে কারা যাবে? যারা শ্মশানের ডোম, শবর, শবর জাতি, তারা মাকে কাঁধে নিয়ে যাবে। শবর উৎসব বলা হয় একে। ডোমেরা মাকে কাঁধে না নিলে মা খুশি হন না। একজন হলো ডোম থাকতেই হবে বিসর্জনের সময়। তো এর নাম শবর উৎসব। ওরা মাকে গালি দেবে, অমুকের বেটি তমুকের বেটি, মা খুশি হবে। কি কাণ্ড দেখ! বামুন মন্ত্র পড়লো, এত কিছু বললো, আর যাওয়ার সময় গালি দিচ্ছে মাকে। অমুকের বেটি উঠবি না, অমুকের বেটি চলবি না। বলে মা খুশি হয় হয়তো। বলে কেন? কুচ্চু মুচ্চু বাচ্চা মায়ের কোলে বমি করলে মা রাগ করে? দই তুলেছে, দই তুলেছে, মুছে দেয়, হাউ করে দেয়, হিসি করে দেয়, মা রাগ করে? কারণ জানে বড় হলে আর করবে না। তাই যারা সমাজের অন্তজ শ্রেণী, একদম প্রান্তে বাস করে, পিছিয়ে রাখা জাতি, পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা জাতি, তাদেরকে আমরা পিছিয়ে রেখেছি। তোরা ছবি না, তোরা ধরবি না, তোরা মিশবি না, ওই দরজার বাইরে থাক, ওইখানে থাক। যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, ওই পিছিয়ে রাখা জাতি কার কাছে ঠাঁই পায়? জগৎ জননীর কাছে ঠাঁই পায়, জগৎ জননীর কাছে ঠাঁই পায়। তাই ওই শুয়োরের দাঁতের মাটি মায়ের মূর্তিতে লাগে, তাই না? এর অন্যান্য ব্যাখ্যাও আছে। যাই হোক, মা জগতের মা, সকলের মা, তাই তিনি মহাশক্তি। তিনি হরিনাম সবাই করবে। বিষ্ণু সর্বব্যাপক, তাই হরিনাম সবাই করবে। হরিভজনে সবে অধিকারী, কুলের গরব নাই, সবাই করবে। চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এর অঙ্গ। ডাকিয়ে হাঁকিয়ে খোলো কর তালে, গাইয়ে ধাইয়ে ফিরে, দেখিয়ে সমন্তরাস পাইয়ে কপাট হানিল দ্বারে। জম ভয় পেয়ে গেছে, ওরে বাপরে, হরিনাম করতে সবার উদ্ধার হয়ে যাবে। এক নাম উচ্চারণে যত পাপ করে, পাতকের সাধ্য নাই তত পাপ করে, বলেছেন না? তাহলে একবার সকালে উঠে হরিবোল হরিবোল বলবো, তাহলেই তো হবে। সারাদিন মালা করবো কেন? মালা করো, পাঠ করো, গ্রন্থ পড়ো, গ্রন্থ শোনো, পরিক্রমা করো, তুলসীতে জল দাও। আরে বাবারি, সারাদিন হরিনাম করতে বলছে কেন? একবার করলেই তো হয়ে যাবে। কেন বলছে বাবা? একবার লাইট জ্বালালেই তো অন্ধকার চলে যাচ্ছে, তাহলে লাইটগুলো জ্বালিয়ে রেখেছো কেন? নিভিয়ে দাও। অন্ধকার তো চলেই গেছে, এখন নিবি দেবী মা কেন? আলো নেবালে যেটা চলে গেছিল আবার চলে আসবে। অন্ধকারকে সরিয়ে রাখতে হলে আলো জ্বালিয়েই রাখতে হবে।
তেমনি অপরাধ পাপকে সরিয়ে রাখতে হলে শ্রী গুরুদেব তোমার জিহ্বায় যে নামের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছেন, প্রদীপটাকে নিভতে দেবে না, জ্বালিয়েই রাখতে হবে। এগুলো আমি বলছি মুখের কথা নয়, এগুলো মন থেকে বিশ্বাস করতে পারলেই কৃপা হয়ে যাবে, শুধু মানার অপেক্ষা। বেদব্যাস ভাগবত লিখলেন সরস্বতী নদীর তীরে বদরিক আশ্রমে। বদরি মানে কুল গাছ ঘেরা আশ্রম। বদরিক আশ্রম ভাগবত লিখলেন, তার ছেলে সুখদেবকে শেখালেন। সুখদেব গোস্বামী জানো তো, ন্যাংটো থাকতেন যে, কাপড় নাই শরীরে। ওই ন্যাংটো সাধু আজ থেকে 5000 বছর আগে যা বলে গেছেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সত্যি। তিনি শিখলেন কেন? সাধু তো এক জায়গাতে বেশিক্ষণ থাকে না, আমরা শুনলাম। তিনি বা শিখলেন কেন? আত্মা রামশ্চ মৌনয় নির্গ্রন্থা পুরুক্রমে কুর্বান্ত অহৈত কিং ভক্তি মিথ্যাদ্ভুত গুণহরি। ভগবানের একটা ক্ষমতা, ভগবানের কথা মৃত্যু ভয়কে ভুলিয়ে দেয়। যারা আত্মারাম মুনি, যাদের কোনো কিছুর দরকার নাই, তারা পর্যন্ত ভগবানের কথা শুনতে ছুটে আসে। প্রথম থেকে এসে বসে থাকে না, কতক্ষণ ধরে বসে থাকে ভগবানের কথা শোনার জন্য। অবশ্য আমার মতো যারা, তারা অবশ্য শেষের দিকে আসে, কারণ তখন খাওয়াটা আরম্ভ হয়, তখন খেয়ে দিয়ে চলে যায়। শেষে এলো, এসে 2-5 মিনিট দাঁড়ালো, বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছে, খেলো দিল, চলে গেল। এদের কি বলে? লোচন বলে সে পাপী, এলো আর গেল। এই তো কিছু লোক থাকবেই, আসবে চলে যাবে। কিন্তু ভালো মানুষও তো আছে, সবাইকে এক দর করলে তো হবে না। সাধুরা ছুটে আসেন। আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থ পরিক্রমে কুর্বান্ত অহৈত কিং ভক্তি মিথ্যাদ্ভুত গুণহরি। ভগবানের কথার এটাই ক্ষমতা। আমার মনে আছে জানো বাবা, আসামে তেজপুরে তখন খুব আলফার গন্ডগোল, খুব গোলাগুলি চলছে, অনেকদিন আগের কথা বলছে, 25 বছর আগের কথা। খুব গন্ডগোল। একটা দুর্গা মণ্ডপে পাঠ হচ্ছে এই ঠান্ডার দিনে, জানুয়ারি মাসে, ভীষণ ঠান্ডা, গিজ গিজ করছে মানুষ, এত ভক্ত, সব বাইরে থেকে সব অটো ভাড়া করে করে এসছে। তখন তো টোটো ছিল না, টোটো তো 2-4 বছর, তো অটো ভাড়া করে, জিপে ভাড়া করে সব এসছে, রাত্রি ঠিক করছে মানুষ। তো দুর্গা মন্দিরের সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করছেন যে, আচ্ছা গোসাই, আপনাদের এই পাঠে এত লোক, কিন্তু দুর্গাপূজার আরতিতে আমরা লোক পাচ্ছি না। 2-4 জন দেখছে আরতি, দেখে আরতি শেষ, যার যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছে, গুলি করে দেবে। খুব গোলাগুলি চলছে তখন, আলফার গন্ডগোল। তা আপনাদের পাঠে এত লোক, রাত্রি 10টা 10:30 ওই কনকনে ঠান্ডা, দাঁড়ালে বরফের চূড়া দেখা যায়, মানুষ কিচকিচ করছে মানুষ। কেন? ভগবানের কথা মৃত্যু ভয়কে ভুলিয়ে দেয়। ত্রিপুরাতে এক জায়গাতে পাঠে গেছি, 8টার মধ্যে পাঠ শেষ হয়ে যায়। সবাই খাওয়া দাওয়া করে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, চলে যাচ্ছে একদল লোক, ওরা প্রথম পঙ্গতে বসে চলে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, বৈষ্ণবরা চললে সব, দেখি হাতে বল্লম মশাল। এই বাবা, পাঠ শুনতে বল্লম নিয়ে কেন, মশাল নিয়ে একটা দল, এই 25-30 জনের একটা দল যাচ্ছে। বলে হ্যাঁ, যাওয়ার পথে অনেক হাতি পড়বে, তো হাতি বিভিন্ন জন্তু জানোয়ার আক্রমণ করবে, তো কখন পৌঁছবে তোমরা? বলে কয়েকটা পাহাড় পেরোতে হবে, আমরা এই এখন 9টা প্রায় বাজে, হাঁটতে আরম্ভ করছি, আমরা ভোরে ভোরে পৌঁছে যাব। ধর 9টার সময় হাঁটছে, ভোরে ভোরে পৌঁছে যাবে। বেরিয়েছিলে কখন? বলে সকাল সকাল খেয়ে বেরিয়েছি, এলাম, পাঠ শুনলাম, প্রসাদ পেলাম, আবার চলতে আরম্ভ করলাম।
আমি মনে মনে প্রণাম করলাম, ধন্য তোমাদের ভক্তি। কত পাহাড় পেরিয়ে বাঘের ভয়, হাতির ভয়, সাপের ভয়, গন্ডারের ভয়, সব ভয়কে উপেক্ষা করে শুধু ভগবানের কথা শুনতে ছুটে আসছে বাঙালি। হ্যাঁ রে, বাঙালির, ভারতের মানুষের এটা মনে একটা শ্রদ্ধা। সবাই আমার মতো খাবার আগে আসে না, ও তো কিছু হবেই, খাবার আগে ভিড় বাড়বে, খাবে, চলে যাবে। কিন্তু শ্রদ্ধালু জন তো আছে, শ্রদ্ধা যাদের আছে, বিশ্বাস আছে, শ্রদ্ধাবান জন হয় ভকতি অধিকারী, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তাই ভগবানের কথা আমাদেরকে আকর্ষণ করে নিয়ে আসে। সুখদেব পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত শুনলেন কেন? কুরুক্ষেত্র যুদ্ধে অনেক বীরেরা মারা গেলেন, অশ্বত্থামাকে ধরে আনা হলো, অশ্বত্থামার মাথার ঝুঁটি কেটে ছেড়ে দেওয়া হলো, এগুলো তো আমরা জানি। ওই 5টা ছেলেকে মারলেন যে অশ্বত্থামা, কৃষ্ণ অর্জুন ধরে নিয়ে আসলেন, দ্রৌপদী বাধা দিলেন, না গুরুদেবের ছেলে, ওকে মেরো না, ওর মা এখনো বেঁচে আছে, ওকে মারলে ওর মায়ের বুকে আগুন জ্বালানো হবে। অশ্বত্থামার মাথার ঝুঁটি কেটে ছেড়ে দেওয়া হলো, অশ্বত্থামা ছুটে গিয়ে ব্রহ্মাস্ত্র ছুড়লেন, সেই ব্রহ্মাস্ত্র থেকে বাঁচবার জন্য সবাই যখন হাহাকার করছেন, তখন মা উত্তরা, অভিমন্যুর স্ত্রী, ছুটতে ছুটতে আসছেন, হে গোবিন্দ রক্ষা করো, আমার গর্ভের সন্তানকে রক্ষা করো গোবিন্দ। মায়ের পেটে পরীক্ষিত, পাণ্ডব বংশের বীজ, কুরু পাণ্ডবানাম, পাণ্ডব বংশের বীজ। পরীক্ষিত বলছেন, মদঙ্গং, এই শরীরটাকে রক্ষা করবার জন্য ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ চক্র হাতে, গদা হাতে, গোপনে গদা নিয়ে মায়ের পেটে ঢুকে পড়লেন। কেন? বুক দিয়ে আগলাবো ব্রহ্মাস্ত্রকে, আমার ভক্তকে মারতে দেব না। আমার মায়ের পেটে কৃষ্ণ দর্শন হয়েছিল। ভগবান মায়ের পেটে ঢুকে পরীক্ষিতকে রক্ষা করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ভগবান বললেন, আমি তাহলে এবার দ্বারকায় ফিরে যাই। কুন্তি এসে বললেন, বাবা তোকে একটু প্রণাম করি। নমস্যে পুরুষান্তমাদ্যমীশ্বরম প্রকৃতি পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বর্হি অবস্থিতম। বাবা তোকে একটু প্রণাম করি। কেন পিসি? তুই তো পুরুষ, তাই তোকে প্রণাম করি। না, আমি পুরুষ, আর তোমার হাট্টা কাট্টা ছেলেগুলো, ভীম দাদা কি, ওরা পুরুষ, তুই তো আদি পুরুষ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তোকে প্রণাম করছি বাবা। অলক্ষং সর্বভূতানাম, তোকে তো দেখা যায় না। ধৃতরাষ্ট্র তোকে দেখেছিল, দুর্যোধনও তোকে দেখেছিল, তোকে কি চিনতে পেরেছিল? কৃপা না করলে তো চেনা যায় না, তাই তোকে প্রণাম করি। সকলে অন্তরে তুই আছিস বাবা, আমাদের আশীর্বাদ করিস। যখন আমরা আনন্দে থাকি তখন তো তোর কথা মনে পড়ে না, যখন বিপদে পড়ি তোকে ডাকি, তা আমাদের যেন সবসময় বিপদ লেগে থাকে, আর আমরা যেন সবসময় হা গোবিন্দ বলে ডাকি, তাহলে তোকে আমরা লাভ করতে পারবো। যুধিষ্ঠিরের মনটা খুব খারাপ, যুধিষ্ঠির সিংহাসনে বসবেন না। বাবার নাম যুধিষ্ঠির কেন? নাম যুধিষ্ঠির কেন? যুদ্ধে স্থির। এত বড় যুদ্ধ হচ্ছে, উনি কিন্তু হেলছেন না, উদ্বিগ্ন হচ্ছেন না। কারণ তিনি জানেন সঙ্গে আমার গোবিন্দ আছে, যেখানে গোবিন্দ সেখানে জয় হবেই হবে। যুধিষ্ঠির যুদ্ধে স্থির, এই সংসার যুদ্ধে যিনি স্থির থাকেন, বিপদ এসছে আসুক, ভগবান রক্ষা করবে। নির্ভরতা, এটাই আত্মসমর্পণ। এটা আসে না আমার মনে হয় বিপদ এসছে, কি করে এটাকে আমি ঠিক করব, এটাকে কি করে এর থেকে উদ্ধার হবো, হা 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 চিন্তায় পড়ে যাই। সাধু বলে, আমার কি চিন্তায়? যার যে রক্ষাকর্তা সে ভাববে, আমি কি ভাববো? আমি তাকে ভাববো, আর সে বিপদের কথা ভাববে, কি করে রক্ষা করা যায়। সাধুর চিন্তাই নাই, সাধু বিপদ নিয়ে ভাবে না। বিদেশি রাজা আক্রমণ করেছে, শত্রু রাজা, মন্ত্রী ছুটে এসছেন, রানীমা রাজামশাই কোথায়, এক্ষুনি
ডাকুন, ভীষণ বিপদ, শত্রু রাজা কামান নিয়ে আক্রমণ করেছে, কি হবে উপায়? রানী বলে, এখন তো রাজাকে ডাকা যাবে না। কেন? উনি তো এখন ঠাকুর ঘরে জপ করছেন, ঠাকুর পুজো করছেন। সর্বনাশ, এখন কামানের গোলাপ হচ্ছে ঠাকুর পুজো করার সময়? একটু ডাকুন না রানীমা। না, এখন ডাকা যাবে না। অনেকক্ষণ পরে ভক্ত রাজা বেরিয়ে এলেন। আরে মন্ত্রীমশাই যে। আর মন্ত্রীমশাই মৃত্যুর জন্য প্রস্তুত হন রাজামশাই। এতক্ষণে বোধ হয় ওরা ভেতরে ঢুকে পড়েছে, দুর্গের ভেতরে ঢুকে পড়েছে। মৃত্যু অনিবার্য। তাই নাকি? কি হয়েছে? বলে, এইরকম শত্রু রাজা আক্রমণ করে। তাই নাকি? তাড়াতাড়ি করে গেছেন, মা গিয়ে দেখেন যুদ্ধ শেষ। ঘটনা, গল্প নয়। যুদ্ধ শেষ, শত্রু রাজা ধরা পড়েছে, ধরে নিয়ে আসা হয়েছে, বেঁধে রাজার সামনে ছাড়া হয়েছে। ভক্ত রাজা জিজ্ঞাসা করছেন, বলুন, আপনি যে আমার রাজ্য আক্রমণ করেছেন, আপনার শাস্তি কি? শত্রু রাজা বলছে, আপনি যে শাস্তি দেবেন সে শাস্তি নেব, আগে বলুন ওই সৈন্যটাকে কত টাকা মায়না দেন। কোন সৈন্য? আমার সব সৈন্য যায় নাই। বলে, না তো, আমরা যখন আক্রমণ করলাম আপনার একটা মাত্র সৈন্য কামান নিয়ে বেরিয়ে গেল। দুর্গের বাইরে বেরিয়ে এসে এমন কামান ছুটতে শুরু করলো, সে কামানের গোলায় আবার সব সৈন্যরা বিধ্বস্ত হয়ে গেল, সব মারা গেল, পালিয়ে গেল। আমি ধরা পড়ে গেলাম। একটা সৈন্য যুদ্ধ করেছিল? কেমন দেখতে সৈন্যটা? ভারী সুন্দর, এত সুন্দর আগে দেখি নাই। গায়ের রং কালো, ভারী মিষ্টি দেখতে। ভক্ত রাজা বলে, দাঁড়ান, আমি একটু মিলিয়ে নিই। দাঁড়াও, আপনি কি ওই সৈন্যটার পায়ে সোনার নুপুর দেখেছিলেন? বলে, দেখেছিলাম। সোনার নুপুর পায়ে দিয়ে যুদ্ধ করছিল। মনে মনে ভাবছিলাম, সোনার নুপুর পায়ে দিয়ে যুদ্ধ করে এমন কেমন সৈন্য? দাঁড়াও দাঁড়াও, আপনি কি ওর গলায় বৈজয়ন্তী মালা দেখেছিলেন? ফুলের মালা বলা ছিল? হ্যাঁ ছিল। সারা গায়ে চন্দন মাখা ছিল? ছিল। কানে দুল পড়া ছিল? ছিল। ভক্ত রাজা সিংহাসন থেকে নেমে এসে জড়িয়ে ধরেছেন। আপনার দর্শন হলো, আমার হলো না, চলুন আমার সঙ্গে সৈন্য দেখাই। নিয়ে গেলেন দরজার সামনে, দরজা খুলে দিলেন। ভেতরে বললেন, ওই দেখুন দাঁড়িয়ে আছে আমার মদন মোহন, ওই মদন মোহন আমার সৈন্য। কামান বগলে নিয়ে যুদ্ধ করেছে। কোথায় বাবা? বাঁকুড়ায়। দল মাদল কামান, মদন মোহন। গিয়ে দেখে আসুন। আমি দুবার দেখেছি। যে কামান বগলে নিয়ে আমার মদন মোহন যুদ্ধ করেছিলেন, আজও আছে। দল মাদল কামান, যাও দেখে আস। গল্প নয়, ঘটনা ঘটেছিল, ঘটেছিল। যাও দল মাদল দেখে এসো। সাধু মন্দিরে পুজো করে, আর মদন মোহন সাধুকে রক্ষা করার জন্য যুদ্ধ করে। সাধুর চিন্তাই নেই। আমার মদন মোহন আছে, আমার মদন গোপাল আছে, আমার রাধা সুদর্শন আছে। একটা ব্যবস্থা হয়েই যাবে, হয়েও যায়, হয়েও যায়। যদি কোনো অপরাধ না থাকে, কৃপা ধরে রাখাই যায়। যদি অপরাধ থাকে তাহলে সমস্যা। আমার মতো অপরাধীর ভজন নষ্ট হয়ে যায়। সুখে থাকলে তো তোকে ডাকি না, দুঃখে থাকলে তোকে ডাকি।
আমাদের যেন দুঃখ লেগেই থাকে। সাধকের এটাই প্রার্থনা। যুধিষ্ঠিরের মন খারাপ, সিংহাসনে বসবেন না। আমার লোভের জন্য আমার 100টা ভাই মরে গেল। আমি বড় পাপী, আমার ভাইয়ের রক্তে সিংহাসনটা মাখা, আমি বসবো না। কৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন পিতামহ ভীষ্মদেবের কাছে। কৃষ্ণ নিজে বলতে পারতেন না? যিনি গীতা বলতে পারেন তিনি যুধিষ্ঠিরকে উপদেশ করতে পারতেন না বসা উচিত কিনা সিংহাসনে? পারতেন, বললেন না কেন? আমাদের ভারতবর্ষের রীতি ছোটরা বড়কে উপদেশ করে না। অর্জুন ছোট, তাই কৃষ্ণ গীতা বলেছেন। গীতা বললেন না কেন যুধিষ্ঠিরকে? যুধিষ্ঠির তো অনেক বড়, জ্ঞানে গরিমায় সব দিক থেকে বড়। তো অর্জুনকে গীতা বললেন কেন, যুধিষ্ঠিরকে বললেন না কেন? বড়কে উপদেশ করা যায় না। তাই যুধিষ্ঠির যখন ভেঙে পড়েছেন তখন যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন ঠিক করবার জন্য। তার থেকে বড় যে দাদু পিতামহ, দাদু ভীষ্মদেব, পিতামহ ভীষ্মদেব, তার কাছে নিয়ে গেলেন। দাদুকে দিয়ে দাদাকে বলাবেন, নিজে জানলেও বললেন না। এটাই আমাদের ভারতবর্ষ। বড়কে আমরা চিরকাল সম্মান করি। বড় ভাইকে বাবার সমান বলা হয়, বলা হয় না? বড় ভাই বাবার মতো বলা হয় তো। রাম যখন বনবাসে গেলেন তখনকার দেখো, ভরত এলেন, মা বললেন তোর জন্য সিংহাসন রেখেছি। ভরত সিংহাসনে বসলেন না, মাকে বললেন তুমি কেন এটা করেছো? ভরত চলে গেলেন দাদার কাছে, দাদাকে ফিরিয়ে আনবার জন্য। দাদা এলেন না, দাদার খড়ম দুটা নিয়ে এসে সিংহাসনে বসিয়ে তার পায়ের কাছে বসে রাজ্য শাসন করলেন। সন্ন্যাসীর মতো জীবন যাপন করলেন, রাজ পোশাক পরলেন না। এটাই আমাদের ভারতবর্ষের চরিত্র। এটাই ভারতীয়দের চরিত্র। অন্য দেশের সঙ্গে আমাদের মিলবে না রে ভাই। যখন মোগলরা তো বাইরে থেকে এসেছিল, যখন মোগল সম্রাট শাহজাহান তার তাজমহল আমরা দেখতে যাই, যদিও বিতর্ক আছে, তাকে যখন আগ্রা ফোর্টে আটকে রাখা হয়, তার ছেলে ঔরঙ্গজেব আটকে রাখেন। জলের কুজোটা ছোট ছিল, বলেছিলেন ঔরঙ্গজেবকে যে আমার একটু বড় কুজো দিবি, একটু বেশি পানি লাগে আমার। ঔরঙ্গজেব লাথি মেরে ভেঙে দিয়েছিলেন কুজোটা, বাপের জলের কুজোটা। শাহজাহান বলেছিলেন ওরে হিন্দুরা তো মরা বাপকেও পানি দেয়, তুই জিন্দা বাপের কলসিটা ভেঙে দিলি। দে না বাবা, একটা জলের পানির কুজা আমাকে দিতে পারিস না? পাঠাচ্ছি উপহার। ফিরে এসে বড় ভাইয়ের মাথা, দাঁড়া শিক্ষকের মাথাটা কেটে থালায় করে ঢেকে কাপড় দিয়ে বাবার কাছে উপহার পাঠালেন। এটাই অসুরদের চরিত্র। আমাদের ভারতীয়দের চরিত্র বড় ভাইকে সম্মান করা, বাবার কথায় বনে যাওয়া, বড় ভাইয়ের খড়ম সিংহাসনে রেখে তার পায়ের তলায় বসে রাজ্য চালানো। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে উপদেশ করলেন না, ভীষ্মদেবের কাছে নিয়ে গেলেন। ভীষ্মদেব জিজ্ঞাসা করলেন তুমি কেন এসছো কৃষ্ণ? বলে দাদাকে বোঝাবার জন্য নিয়ে এসছি। যার ইচ্ছায় জগৎ চলে সে এসছে আমার কাছে দাদাকে বোঝাবার জন্য, যুধিষ্ঠিরকে বোঝাবার জন্য। তুমি ভাবো আমি জানি না তুমি কেন এসছো? কেউ না জানুক তুমি জানো আমার যাবার সময় চলে এসছে।
তে যাওয়ার সময় আমাকে শেষের দেখাটা দিতে এসছো। জানি, দাঁড়াও কৃষ্ণ, আমি তোমাকে ভালো করে দেখে নেই। তুমি আমার কোন রূপে দর্শন চাও দাদু? বিশ্বদেব, যে রূপে তুমি অর্জুনের রথের সারথি হয়েছিলে, এই পার্থ সারথি রূপে আমি দর্শন চাই। কেন এত রূপ থাকতে তুমি পার্থ সারথি রূপে কেন দর্শন চাও? বলে আমি যে ওই রূপ আর দেখি নাই। সব জায়গায় গিয়ে দেখি ভগবান বসে ওপরে, ভক্ত বসে পায়ের কাছে, নিচে বসে ভক্ত। আর যুদ্ধ করতে গিয়ে দেখি ভক্ত অর্জুন বসেছে ওপরে, আর তুমি স্বয়ং ভগবান বসে ভক্তের পায়ের কাছে বসে রথ চালাচ্ছ। ভক্তকে রক্ষা করবার জন্য নিজের বুক পাতিয়ে দিচ্ছ তীরের সামনে। আমি তীর মারছি, নিজের বুকে তীরের ঘা নিচ্ছ, কিন্তু অর্জুনের গায়ে লাগতে দিচ্ছ না। এইরকম ভক্তের ভগবান, ভক্তের কিঙ্কর তো দেখি নাই। তাই তুমি আমাকে পার্থ সারথি রূপে দর্শন দাও। অর্জুন দাঁড়ালেন। ভীষ্মদেব চিন্তা করতে করতে, গোবিন্দ চিন্তা করতে করতে চলে গেলেন। অষ্টবসুর এক বসু চলে গেলেন ভীষ্মদেব। যুধিষ্ঠির রাজা হলেন। ভগবান কৃষ্ণ দ্বারকায় ফিরে গেলেন। সবাই মিলে তাকে, অনেক দিন পর দ্বারকায় ফিরেছেন কৃষ্ণ, সবাই বরণ করলেন। পরীক্ষিতের জন্ম হলো, তার নাম হলো বিষ্ণুরাত, বিষ্ণুর দ্বারা রক্ষিত। আরেক নাম হলো পরীক্ষিত। পরীক্ষা করে দেখেন যে আমি মায়ের পেটে যে ভগবানকে দেখেছিলাম, এই সেই ভগবান কিনা। যুধিষ্ঠির পরপর যজ্ঞ করেছিলেন, 3টা রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। 3টি যজ্ঞেই ভগবান কৃষ্ণ এসেছিলেন এবং ফিরে গিয়েছিলেন। যুদ্ধের সময় বিদুর ঘরে ছিলেন না। বিদুর তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। যুদ্ধের শেষে বিদুর এসছেন ঘরে। যুধিষ্ঠির আদর করে ঘরে নিলেন, বললেন, কাকা, ভবদ্বিধা ভগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থে কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাবৃতঃ। আমরা তীর্থে যাই পাপ মোচনের জন্য। তীর্থ কাকে বলে বাবা? তরন্তি পাপানি, যেখানে গেলে পাপ থেকে তরে যাওয়া যায়, তার নাম তীর্থ। আর ধাম কাকে বলে? যেখানে ভগবান প্রকাশিত হন। নবদ্বীপ ধাম, পুরী জগন্নাথ ধাম বলি না আমরা, বৃন্দাবন, কেদার ধাম, বদ্রীনাথ ধাম, কাশী ধাম, অযোধ্যা ধাম। আর তীর্থ যেখানে পাপ থেকে তরে যাওয়া যায়, প্রয়াগ তীর্থরাজ, তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ। আমরা তীর্থে যাই পাপ দিয়ে আসার জন্য। প্রয়াগে মুড়াইয়া মাথা, যাও পাপি যথাতথা। প্রয়াগে গেলে বৈষ্ণব না, সবাই হিন্দু মাত্রই মাথা মুন্ডন করেন। অনেকে গয়াতে করেন, গয়াতে মাথা মুন্ডন করার বিধান নাই। গয়াতে মাথা মোড়াবে না, বলে মাথা মুড়িয়ে বাপের শ্রাদ্ধ করে এসছে পিণ্ড দিয়ে। না না, মাথা মোড়াবে প্রয়াগে। আমাদের মধ্যে ওই যে দেখে দেখে অমুকে করছে আমি একটু করে ফেলি, অমুক করছে আমি একটু করে ফেলি। আরে যা, গয়াতে মাথা মোড়ায় না। না না মানে না, মোড়াবে না। প্রয়াগে মোড়াইয়া মাথা, যাও পাপি যথাতথা। প্রয়াগে মস্তক মুন্ডনের বিধান আছে আমাদের শাস্ত্রে। কিন্তু ওই যে আছে না, চলছে, হুড় করে চললো, এক বাস গিয়ে নামলো, এরি যা সবাই মাথা মুড়িয়েছে গো, আমি না মানলে কেমন হবে গো, বেশ মুড়িয়ে দিল মাথা। না, মোড়াবে না। গৌর হরি বল। সাধুরা, আমরা তীর্থে যাই পাপ দিয়ে আসার জন্য। প্রণাম করি, দুটো হাত, দুটো হাঁটু, দুটো হাত আর মাথাটা, কপালটা যেন মাটিতে লাগে, শরীরের সব পাপ মাটিতে পড়ে যায়, যেন উঠে দাঁড়াই আর পাপ সঙ্গে ওঠে না। তাই পাপ করবার, পাপকে বিদায় করবার, পাপ করবার তো অনেক পথ, পাপকে বিদায় করার এটা পদ্ধতি। প্রণাম করবে,
অন্তত 8 বার, অন্তত 8 বার প্রণাম। কেউ 108 বার করেন, কেউ 1008 বার করেন। তুমি রাধাকুণ্ডে, বৃন্দাবনে, গোবর্ধনে প্রচুর পাবে। অন্তত 8 বার উঠতে হবে, প্রণাম করতে হবে, উঠতে হবে, প্রণাম করতে হবে। শরীর ভালো থাকবে, রক্ত চলাচল করবে, আর্থারাইটিস থাকবে না। এ অভ্যাস করতে হবে। তাই প্রণাম করার বিধান আমরা তো এইটুকুর মধ্যে সেরে দিই। ওই এক হাতে প্রণামই করতে হবে, সময় আসছে। যেরকম ভাবে ধর্ম থেকে আমরা সরে আসছি, শুধু খাবার জন্যে প্যান্ডেলে যাই, তাতে আমাদের ওই এক হাতেই প্রণাম করতে হবে। শুনে রাখো, শাস্ত্র বলেছেন যে এক হাতে প্রণাম করে তার সারাদিনে যত পাপ করেছে, পুণ্য করেছে, সৃষ্ট যত পুণ্য করেছে সব পুণ্য চলে যায় এক হাতে প্রণাম করলে। আর যে হাত জোড় করে কপালে ঠেকায় তার সব পাপ চলে যায়। এক হাতে প্রণাম করলে পুণ্য চলে যায়, আর দু হাতে জোড় করে প্রণাম করলে পাপ চলে যায়। কর শির সংযোগ ব্যাপার বিশেষ হইতে নমস্কার। তাই নমস্কার করতেই হবে। আমরা তীর্থে যাই পাপ মোচনের জন্য, আর সাধুরা তীর্থে যান তীর্থকে মুক্ত করার জন্য। তীর্থ পাপ নিতে নিতে তো ভারী হয়ে যায়, সাধুরা গেলে তীর্থ মুক্ত হয়ে যায়। তো যখন সেই সাধুরা আমাদের ঘরে আসেন, তখন আমাদের বাড়িটাই তীর্থ হয়ে যায়। সাধুরা যখন বাড়িতে থাকেন, বাড়িতে ভজন করেন, বাড়িতে চরণ দেন, তখন সাধুরা তো আর আমার বাড়িতে নোংরামি করতে আসে না, সাধন করতে আসে। তো বাড়িটাই তীর্থ হয়ে যায়। আপনি এসছেন কাকা, আমি ভেবেছিলাম তীর্থে যাব, আর যাব না। বিদুর সোজা গেলেন ধৃতরাষ্ট্রের কাছে, তখন উনি বেঁচে আছেন। গিয়ে বললেন, দাদা কেমন আছেন? যে দ্রৌপদীকে আপনার সামনে আপনার ছেলে কাপড় ধরে টেনেছিল, যে পঞ্চপাণ্ডবকে আপনি মিথ্যা খেলায় হারিয়ে দিয়ে বনবাসে পাঠিয়েছিলেন, আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, যদুগৃহ দাহ করেছিলেন, কত কিছু অন্যায় করেছিলেন, সেই পাণ্ডবদের দেওয়া পিণ্ড খেতে কেমন লাগছে আপনার? ধৃতরাষ্ট্র বললেন, আমাকে লজ্জা দিসনি ভাই, বল কি করতে হবে, এখন কি করতে হবে বল, আমায় লজ্জা দিসনি। বিদুর বললেন, ইয়া সাকাত পরতোপেহ জাত নির্বেদাত্মবান হৃদি কৃত্তা হরিঙ্গেহা প্রব্রজিত স নরোত্তমঃ। যিনি ভগবানকে বুকে নিয়ে সংসার ছাড়েন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। চলুন আজকে রাত্রের মধ্যে। দাদা বৌদিকে নিয়ে, ধৃতরাষ্ট্র গান্ধাকে নিয়ে বিদুর চলে গেলেন। সকালবেলা যুধিষ্ঠির প্রণাম করতে আসেন, জ্যাঠা জেঠিমাকে রোজ প্রণাম করতে আসেন। যুধিষ্ঠির যুদ্ধে স্থির প্রণাম করতে আসেন, এসে দেখছেন যে জ্যাঠা জেঠিমা কাকা কেউ নাই, কাঁদছেন। নিশ্চয়ই আমি কোনো অন্যায় করেছি, না এরা চলে গেলেন কেন? কেন এরা চলে গেলেন? দেবর্ষী নারদ এসে বলছেন, মা কঞ্চন সুচৌ রাজান যদিশ্বর বসং জগৎ। মা কঞ্চন সুচৌ রাজন, চিন্তা করো না, স সংযুনক্তি ভূতানি স এব বিজুনক্তি চ যথা ক্রীড়োপস্কারানাং সংযোগ বিগমাবিহ ইচ্ছয়া ক্রীড়িতুং সাতাং তথৈবে স্বেচ্ছয়া নৃণাম। এই জগৎ ঈশ্বরের অধীন, খুব বন্ধু, কিন্তু দেখা যায় এত বন্ধু কিন্তু থাকে না। কে কোথায় চলে গেল, থাকে খুব ভালো সম্পর্ক, চলে গেল ঈশ্বরের ইচ্ছারে। তাই হয়। আমি তো আমার জীবনেই দেখছি, কত জীবনে কত লোকের সঙ্গে দেখা হয়, কত লোক কাছে আসে, কত লোক দূরে যায়, কত কাছের লোক দূরে হয়ে যায়, দূরের লোক কাছে চলে আসে। আপনারা তো আমার থেকে আরো ভালো জানবেন। আমিও ঘুরে ঘুরে বেড়াই, গ্রামে গঞ্জে দেখতে পাই। তারা গেছেন, তাদেরকে আটকিও না। যুধিষ্ঠির স্থির হলেন, কিন্তু পরীক্ষিত, হরে কৃষ্ণ, অর্জুন পরীক্ষিতে জন্ম তো হয়ে গেছে। অর্জুন দ্বারকায় গেছেন 7 মাস হলো কৃষ্ণকে এগিয়ে দেওয়ার জন্য। ওই যে 3টে অশ্বমেধ যজ্ঞ হলো না, 3টে যজ্ঞে কৃষ্ণ এসেছিলেন, দিতে গেছে, ফিরছেন না। যুধিষ্ঠির ভীমকে বললেন যে, ভীম যা তো ভাই, কি ব্যাপার, অর্জুন ফেরে না কেন, যা তো একবার দ্বারকার দিকে, কি হলো দেখতো।
বলতে বলতে অর্জুন ফিরেছেন, কাঁদছেন। ভাই কাঁদিস কেন? কৃষ্ণ নাই, কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে। যেই শুনলেন, যুধিষ্ঠির মুকুট নাবিয়ে রেখে চলতে আরম্ভ করলেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব কেউ কারো দিকে তাকালেন না, সব চলে গেলেন। পেছনে সব পড়ে থাকলো মহাপ্রস্থানের পথ। বাবু, আপনারা দেখেছেন মহাপ্রস্থানের পথ? যাবেন, এখন অনেক সুবিধা হয়ে গেছে যাওয়া। এখান থেকে হরিদ্বার এক ট্রেন, হরিদ্বারে নেবে, ওখান থেকে বদ্রীনাথ বাসে যাচ্ছে। এখন বরফ আছে, যেতে পারবেন না, অক্ষয় তৃতীয়ার পরে বদ্রীনাথ যাবেন, বাস যাচ্ছে। বদ্রীনাথে অনেক বড় বড় থাকবার জায়গা আছে, সুন্দর ব্যবস্থা। থাকবেন, ওখান থেকে একটুখানি ছোট ছোট গাড়ি যায়, যাবেন। মহাপ্রস্থানের পথ। পাণ্ডবরা সব ছেড়ে চলে গেলেন। পেছনে সব পাথরগুলো পড়ে আছে ছাই ছাই রঙের, অর্থাৎ সংসারটা ছাই। চলে গেলেন। এর নাম সংসার। সবাই পড়ে থাকলো। পরীক্ষিত রাজা হলেন, বড় হয়েছেন। ইরাবতীকে বিয়ে করলেন, 12টা ছেলে হলো। বড় ছেলের নাম জন্মেজয়। পরীক্ষিত রাজা হয়েছেন। তিনি ঘোড়ায় চড়ে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখলেন যে একটা লোক একটা ষাঁড়কে আর একটা গরুকে লাথি মারছে। নেমে পড়লেন, এত বড় সাহস, তুমি আমার রাজ্যে গরুকে লাথি মারছো? রাজা তো রাজ্যবাসীকে ভালো রাখেন, রাজা ভালো হলে রাজ্যবাসী ভালো থাকে, রাজা পাপী হলে রাজ্যে পাপ বেড়ে যায়। পরীক্ষিত লোকটাকে মেরেই ফেলবেন। লোকটা পায়ে পড়ে বলল, আমাকে মেরো না, আমি কলিরাজ। কলিযুগ শুরু হয়ে গেছে, ভগবান কৃষ্ণ চলে গেছেন। এই যুগে গরুর উপরে খুব অত্যাচার হবে, পাপী লোক বেড়ে যাবে। দেখা হচ্ছে কিনা? আগে মানুষে গরু বিক্রি করতো না, এখন গরুকে ইঞ্জেকশন করে বড় করছে, মাংস বেশি করছে, যাতে বেশি দামে বিক্রি করা যায়। আমি হিন্দু বাড়িতে দেখেছি, ইঞ্জেকশন করে মাংস বাড়াচ্ছে। এই সমান মাংস শরীরে, এত বড় বড় গরু কি ব্যাপার, বলে বিক্রি করবে বেশি দামে। ভাবতে পারো, গরুর দুধ এখন আর মধুময় নয়। গরুকে মাংস শুকনো করে গুঁড়ো করে খাওয়ানো হচ্ছে গরুর দুধে ফ্যাট বাড়বে বলে। এখন গরু আর তৃণভোজী নয়, গরুর দুধও পবিত্র হচ্ছে না। তারপরে তো বিদেশি যে এসছে সব, অনেকগুলো করে দুধ দেয়, এগুলো তো গরুই নয়। গরুর লক্ষণ কি? ছেলেরা শুনে রাখ, মেয়েরা শুনে রাখ, অল্প বয়সের তোরা শোন, জানিস তোরা তো বলি, যার পিঠে কুচ থাকবে, শিবলিঙ্গের মতো কুচ থাকবে, গলায় গলকম্বল থাকবে, গলাটা ছাগলের মতো হলে গরু বলা যাবে না। দুধ দেয় কিন্তু ছাগলের মতো গলা, অনেক বেশি দুধ দেয়, গরু নয়। পাতলা আটেল টেলে দুধ। গলায় গলকম্বল থাকবে, পিঠে কুচ থাকবে, নাইটা বড় হবে, আর পিঠের মধ্যে হাত দিলে চামড়াটা কাঁপবে। 4টে লক্ষণ যদি মেলে তাকে গরু বলবে, গাভী। আর বাকি গবয়। গবয়ের দুধ পবিত্র নয়। তোমরা কি বলো, হলস্টেন নাকি ক্রস গরু, যেগুলো কি বলে রে, ওগুলোকে গবয় বলছেন। জার্সি, হ্যাঁ জার্সি, ওগুলো গবয়, ওগুলো গরুই নয়। গরু যদি পুষতে হয় দেশি গরু পোষো। যে 4টে লক্ষণ বললাম, কুচ থাকবে, গলকম্বল থাকবে, নাইটা বড় হবে, পিঠে চামড়াটা কাঁপবে। এর দুধ পবিত্র, অল্প দুধ হবে, কিন্তু সেই দুধটা আমাদের ভারতের জন্য উপকারী। ওই বিদেশি পাতলা গরুর ওই গবয়ের দুধ, ওগুলো তো গবয়, গরুই নয় ওগুলো।
গরু মা, আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে, হ্যাঁ গরুকে আপনারা মা বলেন, ওগুলো কি আন্টি? আন্টিও নয়, ওগুলো আপদ। ওই দুধের ব্যবসা করার জন্য ওগুলো পোষে বটে, বেশি করে দুধ হয়, তার মধ্যে ভেজাল মেশায়, বাতাসা মেশায়, কি খড়ি মাটি মেশায়, মিশিয়ে বিক্রি করে অসৎ লোকেদের জন্য। দেশি গরু পুষবেন, গোমাতা। গোমাতার দুধ ভগবানের প্রিয়। গো ব্রাহ্মণ হিতায় চ। গবাইয়ের কথা বলেন না, এগুলো বিদেশি সব পশুগুলো এসছে, গরুর মতো দেখতে, আসলে গরু নয়। তো পরীক্ষিতের সামনে কলি বলছে যে গোমাতার উপরে কষ্ট হবে। কলিযুগ আরম্ভ হয়ে গেছে। কলিযুগ বলছেন পরীক্ষিতকে, পরীক্ষিত বলেন বেরিয়ে যাও ওখান থেকে, আমার এখান থেকে, রাজ্য থেকে বেরো। কলিযুগ বলে, তো আমার কলিযুগ শুরু হয়েছে, আমি তো বেরোতে পারবো না, আপনি নির্দিষ্ট কটা জায়গা দিন, আমি সেই জায়গায় থাকবো। নির্দিষ্ট জায়গা দিলেন। অবর্তিত তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দুতং পানং স্ত্রিয় শূনা যাত্রা ধর্ম চতুর্বিধ পুনশ্চ যচমানায় জাতরূপমদাৎ প্রভো ততনৃতং মদং কামং বৈরঞ্চ পঞ্চমম অমূনি পঞ্চস্থানানি ইয়া ধর্ম প্রভবো কলি ঔত্তরেণ দত্তানি নবহত্তন্নিদিশকৃত। কলি কোথায় থাকবে? যেখানে জুয়া খেলা হবে, কলি থাকবে। মদ খাওয়া হবে, কলি থাকবে। প্রাণী হিংসা হবে, কলি থাকবে। অবৈধ স্ত্রী সঙ্গ হবে, কলি থাকবে। এবং যেখানে অবৈধ সোনা, সেখানে কলি থাকবে। স্বর্ণ বলেছেন, সব স্বর্ণ নয়, চুরি করা সোনা, চোখের জলের সোনা আছে না, অনেক রকম, সবগুলো সবাই জানো। মেদিনীপুর তো সোনার দেশ, সোনার বাংলা, সোনার ছেলে সব। সেটা কলির আশ্রয়। বলে তাহলে সোনার গৌর কলির আশ্রয়? বলেন না, ভগবানের চরণে সোনার নুপুর বানিয়ে দিলাম কলির আশ্রয়? না। পরীক্ষিত চলে গেলেন, কিন্তু কলি কি ছাড়লো? পরীক্ষিত মাথায় সোনার মুকুট পরে মৃগয়া করতে গেছেন। পাঠকরা বলেন, আমি ভাগবতে পাইনি, পাঠকরা বলেন ওই মুকুটটা নাকি জরাসন্ধের মুকুট ছিল। ভীম যখন জরাসন্ধকে বধ করেন, করে মাথার মুকুটটা নিয়ে, তখনকার দিনে যে রাজারা জিততেন, যে রাজা হারতেন, তার মুকুটটা নিয়ে আসতেন। এটা জিতেছি তার প্রমাণ, ওই রাজার মুকুট আমার হাতে। তো জরাসন্ধ বধের পরে ভীম, পরীক্ষিতের দাদু, ওই মুকুটটা নিয়ে এসেছিলেন, ওটাই রাখা ছিল। আর ওই দিনই পরীক্ষিত কপাল ওই মুকুটটা পরেই গেছেন। অসৎ রাজার মুকুট তো জরাসন্ধের মুকুট, ওর মধ্যে কলি ঢুকে পড়েছে। নাহলে পরীক্ষিতের মতো সাধু, তিনি বনে গেলেন, জল তেষ্টা পেয়েছে, ঋষি আশ্রমে গেলেন, গিয়ে বললেন জল দাও। তাকিয়ে দেখলেন শ্রমিক মুনি ধ্যান করছেন, মিটিমিটি হাসছেন। আর রাজার মনে হয়ে গেল যে সাধুর গলায় সাপটা পরিয়ে দিয়েছিলেন না সাধুর গলায় সাপ? কেন করলেন? অত বড় সাধু, যার মায়ের পেটে ভগবান দেখেছেন, যিনি ওই সৎবংশে জন্মেছেন, পাণ্ডবের বংশে, যে বংশে কৃষ্ণ সখা, যিনি মায়ের পেটে ভগবান দেখেছেন, তার মাথায় ভীমরতি চাপলো, তিনি সাপটা তুলে ঋষির গলায় পরিয়ে দিলেন। মুনিরও ভুল হয়, বলছে মাথায় সোনার মুকুট ছিল, ওর থেকে হয়েছে ওটা। কলি বসে কাজটা করিয়েছে। ঋষির ধ্যানভঙ্গ হলো না। ঋষির ছেলে শৃঙ্গী কাঁদতে কাঁদতে অভিশাপ দিলেন, যে আমার বাবার গলায় সাপ পরিয়েছে, 7 দিন পরে সাপের দংশনে মারা যাবে। ঋষি তাকালেন, তাকিয়ে বললেন, তুমি কি করেছো শৃঙ্গী? আমরা গৃহস্থ, গৃহস্থের পবিত্র কর্তব্য অতিথি বাড়িতে আসলে নিজে না খেয়ে অতিথিকে খাওয়ানো, এক গ্লাস জল হলেও দেওয়া। ভাগবতে যত সাধুর নাম পাবেন, 100 জনের নাম পেলে 95 জনই গৃহস্থ। বেদব্যাস, বউয়ের নাম বিতিকা, ছেলের নাম শুকদেব, গৃহস্থ। বলো না গো, পরপর ঋষিদের নাম বলো, সব গৃহস্থ। শ্রমিক ঋষি গৃহস্থ, ছেলের নাম শৃঙ্গী।
তবু তিনি ঋষি মুনি। কেন? ঘরে থাকলে দোষ নাই, মনটা যদি গোবিন্দ চরণে থাকে। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। আমরা ভুল করেছি। রাজা জল খেতে এসেছিলেন, আমরা অভিশাপ দিয়ে দিয়েছি। খবর গেল রাজার কাছে, পরীক্ষিত পরের দিন সকালে খবর পেলেন অভিশাপ হয়েছে। হাসছেন। সকলে জিজ্ঞাসা করছেন, রাজা আপনি হাসছেন কেন? বলে সাধুর দয়া দেখে আনন্দ হচ্ছে। সাধু তো বলতে পারতেন যে, কে রে বেটা আমার বাবার গলায় সাপ দিয়েছিস, পড়ে মর, এক্ষুনি সাপে কাটবে, হতো। বললেন 7 দিন পরে মরিস। বলে কেন? 7 দিন প্রাণ ভরে গিয়ে পাঠ শোন, যা হরিকথা শোন, তারপরে হরিচরণ প্রাপ্ত হবি। এই 7 দিন, আজকে কি বার? কি বার আজকে? বৃহস্পতিবার। 7 দিন হিসাব করো। পরীক্ষিতের 7 দিন, আমাদেরও 7 দিন, তাই না? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। আর কোনো দিন আছে? আমাদেরও বাবা 7 দিন। 7 দিনের মধ্যেই যাব, আলাদা কোনো দিন পাবেন না। তো এই 7 দিন আমরা প্রাণ ভরে হরি কথা শুনবো। আমরা সবাই পরীক্ষিত, সবার যেতে হবে এবং 7 দিনের মধ্যেই যেতে হবে। কেমন মা? পরীক্ষিত এসে বসলেন, সব সাধুরা এসে বসেছেন। কি করব কি করব, কারো কথাই সবার মনে মানে না। এলেন ন্যাংটো সাধু শুকদেব গোস্বামী, অল্প বয়সের ছেলে, ভারী মিষ্টি দেখতে, মাথায় জট, গায়ে ধুলা, বড় বড় চোখ, লুলু লুলু চোখ, মুখখানা কালোর মধ্যে, খুব মিষ্টি। এসে বসলেন। সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন, সম্মান করলেন। শুকদেব এসেছেন, প্রণাম করলেন সকলে। পরীক্ষিত চরণে পড়লেন, পড়ে বললেন, আমি আর 7 দিন বাঁচব, আজকে প্রথম দিন। সাধুরা এরকম করে এসে আমাদেরকে পবিত্র করেন। আপনি বলুন আমি কি করতে পারি? শুকদেব খুশি হলেন, হয়ে কথা বলতে আরম্ভ করলেন। কি বললেন? মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল সে প্রসঙ্গে আস্বাদন করব। কেমন? আজকে এটুকু থাক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এখন আরতি হবে না? আরতির পরে প্রসাদের ব্যবস্থা, তাই তো? প্রসাদ আছে তো? না নাই? প্রসাদ কম আছে না বেশি? বেশি আছে না? ঠিক আছে, প্রসাদ বেশি আছে। মূল মালিক বলে দিয়েছেন, আর তো কোনো কথা নাই। আমরা সবাই প্রসাদ পেয়ে তারপর আজকের মতো বিশ্রাম। কালকে আমরা পরবর্তী থেকে আবার আস্বাদন করব। জয় নিতাই। না, এখন কীর্তন আরম্ভ। কটায়? 5:30।